লে লাদাখ। লাদাখের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আমরা এখন লের কিন্তু হোটেলে আছি, আর আজকে কিন্তু আমাদের হোটেলের লাস্ট দিন, কারণ আমরা যাব লাদাখের একটা বিখ্যাত জায়গা যেখানে কিন্তু 3 Idiots মুভির শ্যুটিং হয়েছিল। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেই গেছো, তো প্যাংগং লেক আমরা কিন্তু সেখানে যাব আজকে। তাই হোটেলটা ছেড়ে দিচ্ছি, আজকে চেক আউট করে নেবো হোটেল থেকে। তারপর কিন্তু আমরা প্যাংগং লেকের দিকে যাবো। এখান থেকে প্যাংগং লেকের ডিস্টেন্স হলো গিয়ে ওই 180 থেকে 90 কিলোমিটার। তো বুঝতেই পারছো যেতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। তো চলো, এখানে সকালে একটু কিছু টিফিন করব আমরা কিন্তু কালকে রাত্রিবেলা ব্যাকপ্যাক সব প্যাকিং করে রেখেই ঘুমিয়েছিলাম, কারণ সকালবেলা উঠে তাড়াতাড়ি বেরাবো তাই জন্য। তো চলো, এখানে দেখতে পাচ্ছ সুমনদা গুলছে ছাতু। তো চলো আর বেশি দেরি না করে আমরা একটু টিফিনটা করে নিয়ে কিন্তু আবার আমরা বেরাবো প্যাংগং লেকের দিকে। তো চলো একেবারে ডাইরেক্ট মোটো ব্লগিং সেভাবে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি প্যাংগং লেকের দিকে বেরানোর জন্য। তো গিয়ার আপ পুরো রেডি, ট্যাঙ্ক ব্যাগটা ট্যাঙ্কে লাগাবো আর বেরিয়ে যাব। তো চলো, দেখছো মোটামুটি কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো প্যাংগং লেকের দিকে। আর এটা হলো আমাদের গমগমা গেস্ট হাউস। আর এখানে যদি কেউ আসতে চাও, সত্যিকারের বলছি অনেস্টলি, রুমগুলো কিন্তু খুবই সুন্দর। গমগমা গেস্ট হাউসের কার্ড এখানে নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানেও অ্যাড্রেস সব দেওয়া, গুগল ম্যাপেরও স্ক্যানার কিন্তু দেওয়া। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা। তো দাদা फिर से मुलाकात होगा, चलो बहुत अच्छा लगा, ठीक है आता है। আর আমরা কিন্তু বেরিয়ে গেলাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। আর এখান থেকে প্যাংগং লেক প্রায় অলমোস্ট 180 থেকে 90 কিলোমিটার। তো আমি ট্রিপ মিটারটা 0 করে নিয়েছি। তো চলো প্যাংগং লেক কত দূর দেখা যাক। আর ওয়েদারটা এখানের কালকে বিকেলের দিকে পুরো বৃষ্টিতে ভরা ছিল, মানে এতটা পরিমাণে এখানে বৃষ্টি হয়েছিল কালকে, তাই আজকে অনেকটাই ঠান্ডা আছে। আর যারা কালকের ভিডিওটা দেখোনি তারা একটু আগের ভিডিওগুলো চেক করো, তাহলে কিন্তু এই ভিডিওর সঙ্গে ঠিকঠাক কানেক্ট হতে পারবে। পাহাড়ি এলাকায় কিন্তু কাঠের কাজ খুব সুন্দর। ভিউ দেখো, সকালবেলা যদি এরকম একটা ভিউ পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। আর ওদিকে স্নো ক্যাপ মাউন্টেন। আর কালকে বেরিয়েছিলাম লে মার্কেটে, বাইকে একটু সমস্যা হচ্ছিল, তাই জন্য সমস্যাটা নিজেই মেটাতে হলো। কারণ লে মার্কেট পুরো কিন্তু টোটালি বন্ধ ছিল, যেই দিকেই যাও তোমরা পুরো টোটাল লে মার্কেট কিন্তু বন্ধ ছিল। তো এই ভিডিওটা প্যাংগং লেকের ভিডিও, অনেকটা অ্যাডভেঞ্চার হতে চলেছে এই ভিডিওটা। তো তোমরা দেখো অ্যান্ড অনেক কমেন্ট করো। তো দূরে দেখতে পাচ্ছ প্যাংগং 220 কিলোমিটার, 100-257। তো চলো আমাদের এখান থেকে এখনো 220 কিলোমিটার রাইড করতে হবে ভাই এই পাহাড়ের রাস্তায় প্যাংগং লেক যাওয়ার জন্য। আর এই প্যাংগং লেক 3 Idiots মুভির শুটিং হয়েছিল। ও ভাইয়া অল ইজ ওয়েল, ও ভাইয়া অল ইজ ওয়েল। তো চলো সেখানেই যেতে চলেছি ভাই। লে থেকে বেরিয়ে মানালির দিকে যাচ্ছিলাম। তো এখানের লোকগুলো এতটাই হেল্পফুল, তো আমাদেরকে আগে থেকে বলে দিচ্ছে যে মানালির রুট কিন্তু বন্ধ আছে, তোমরা যেও না। মানে আমি কিন্তু অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছিলাম যে আমরা তো মানালি যাচ্ছি না। ও কন্টিনিউ আমার পেছনে হরেন মেরে কিন্তু আমাকে দাঁড় করালো। दार करिए बोल जो मनाली रूट बंद है। तो আমি তো বললাম मनाली नहीं जाएंगे, हम প্যাংগং লেক जाएंगे। তো এরকম থামস আপ চিহ্ন দেখিয়ে বললো অল দ্য বেস্ট। বুঝতে পারছো যে মানুষগুলো কতটা হেল্পফুল, মানে আগে থেকেই বলে দিচ্ছে যে তোমরা মানালি যেও না, মানালি গেলে কিন্তু তোমরা ফেসে যাবে।
কারণ ওখানে মনে হয় কোনো পাহাড় ধসে পড়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে বড় ধরনের। পাঙ্কে যখন ছিলাম তখন থেকেই কিন্তু বন্ধ হয়ে গেছিলো মানালির রুট। আমরা কিন্তু পাঙ্কে এসে পৌঁছেছি, পরের দিন সকালবেলা থেকেই শুনছি কিন্তু যে মানালির রুট কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ ল্যান্ডস্লাইড হয়েছে, বড় সড়ো ল্যান্ডস্লাইড হয়েছে। তো তোমরা যারা তান্ডি থেকে পাঙ্কের ভিডিওটা দেখোনি, একটু আগে চলে যাও, তাহলে বুঝতে পারবে যে কতটা অফরোডিং করেছি আর মানে কতগুলো ল্যান্ডস্লাইড টপকে আমরা এসেছি। মানে একদিকের রাস্তা বন্ধ, একদিক থেকে গাড়ি যাচ্ছে, আরেক দিকের রাস্তা বন্ধ, আরেক দিকে গাড়ি যাচ্ছে, এরকম হচ্ছে। মানে বিভৎস বাজে ধরনের রাস্তা ছিল টান্ডি থেকে পাঙ্ক পর্যন্ত। তার মধ্যে দিয়ে আমরা কিন্তু ফুল অ্যাডভেঞ্চার করে এসেছি। তো তোমরা দেখো, তাহলে ঠিকঠাক পুরো একদম পারফেক্টলি কানেক্ট হতে পারবে পার্ট বাই পার্ট একটু ভিডিওগুলো দেখলে। আগের দিনকার এই জায়গাটা দিয়ে আসছিলাম, পুরোটা ফাঁকা এখানের। ওইখান দিকে মানে ওই পাহাড়ের ওদিক দিয়ে হাওয়াটা দিচ্ছে এমন জোরে, ওই সাইডটা দিয়ে আসছিলাম, পুরো এই সাইডে নিয়ে চলে আসছে, মানে এত জোর হাওয়া দিচ্ছে। তো লে থেকে একটু মানালির দিকে আসতে এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো গ্রিনারিতে ভর্তি, আর দূরে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়ের চূড়ায় বরফ, স্নো ক্যাপ মাউন্টেন। মানে এই জায়গাটায় আসলে কিন্তু আমার মন পুরো ভরে যায়। তো চলো সামনে যাই, সামনে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে, জাস্ট মুগ্ধ হয়ে যাবে। তো যেই জায়গাটার কথা বলছিলাম সেটা হলো এই জায়গাটা। এই জায়গায় দেখো পুরো গাছ দিয়ে ঢাকা, পুরো গাছের ভেতর থেকে আমরা যাচ্ছি। জাস্ট অসাধারণ, পুরো গাছগুলো কিন্তু রাস্তার মধ্যে চলে এসছে, পুরো দুদিক দিয়ে পুরো কিন্তু রাস্তাটাকে পুরো ঢেকে আছে, আর তলা থেকে আমরা যাচ্ছি। লের হোটেল থেকে 30 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু এখন এসছি কারুতে। তো এখান থেকে প্যাংগং লেকের ডিস্টেন্স ওই 170 কিলোমিটারের মতন। আর এই দিকে চলে গেলে কিন্তু চলে যাচ্ছে মানালি। এই যে এই রাস্তার আর্মির ট্রাকগুলো ঢুকছে, আর আমরা কিন্তু সোজা চলে আসলাম প্যাংগং লেকের দিকে। প্যাংগং লেক যাওয়ার আগে কিন্তু একটা চেকপোস্ট পড়লো সামনে, আগে থেকেই কিন্তু ক্যামেরা বন্ধ করে দিতে হয়েছে, কারণ কোনো চেকপোস্টে কিন্তু ভিডিও অ্যালাউড নয়। তাই জন্যই বললো ক্যামেরা বন্ধ করে দিয়েছি, আমরা তো আগেই বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে কি নিল, গাড়ির নাম্বার, ফোন নাম্বার, আর নিল গিয়ে লাইসেন্সের লাস্ট 4টে নাম্বার। তো এগুলোই জিজ্ঞেস করলো, তারপর কিন্তু আমাদেরকে ছেড়ে দিল। তো তোমরা একটু ভিউ এনজয় করো। এখানটাতেই কিন্তু আমাদের পারমিট দেখলো ফার্স্ট টাইম, কারণ এর আগে আমরা খারদুংলা যাচ্ছিলাম, ওখানে শুধু জিজ্ঞেস করেছিল যে পারমিট আছে কি না। তো চলো যাওয়া যাক প্যাংগং লেকের দিকে। তো আমরা হোটেল থেকে কিন্তু প্রায় 50 কিলোমিটার রাইড করে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। এই জায়গাটা কিন্তু কালু থেকে ওপরে, এখান থেকে কালু ভিলেজটাকে
জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। আর ওই নিচটায় আছে কারু চেকপোস্ট, আমাদের পারমিট চেক করেছে। আর কারু ভিলেজটাকে দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এখান থেকে পুরো কারু ভিলেজটাকে কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে আছি, ভেতরে থার্মাল আছে, গরম কিন্তু প্রচুর লাগছে, গরম প্রচুর লাগছে। আর এখানে কিন্তু দাঁড়িয়েছি কারণ গাড়ি একটু গরম হয়ে গেছে, কারণ 50 কিলোমিটার আমরা অলরেডি রাইড করে ফেলেছি। তো চলো যাওয়া যাক। এখানে আমরা 15-20 মিনিট রেস্ট নেওয়ার পর আমরা কিন্তু আবার কন্টিনিউ করছি প্যাংগং লেকের দিকে। ওরে বাপ রে বাপ, লাইন দিয়ে দেখতে পাচ্ছ আর্মির ট্রাক যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই দেখো, পুরো লাইন দিয়ে কিন্তু আর্মির ট্রাক যাচ্ছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আরও কিন্তু আগে 5-7টা চলে গেছে। প্রায় 20-25টা ট্রাক আর্মির কিন্তু এরকম পুরো লাইন দিয়ে গেল। আর ওয়েদারটা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, কারণ আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, হোয়াট আ ভিউ ম্যান। ডান দিকের রাস্তার খাড়াইটা জাস্ট দেখো, কোনো নেই রেলিং, কোনো কিচ্ছু নেই, পুরো একেবারে ডান দিকে পুরো খাদ। তো দেখো এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আমরা এসছি, একের পর এক একটা করে পাহাড় পেরিয়ে পেরিয়ে কিন্তু আমরা এসছি। এসে সামনে ঠান্ডায় কিন্তু হাত ফাত প্রায় জমে যাওয়ার কল। কারণ কেন জানো? সামনেটা জাস্ট দেখো, পাহাড়ের চূড়ায় কিন্তু বরফ ভর্তি। সামনে ভাই ওয়াটার ক্রসিং, ছোট্ট ওয়াটার ক্রসিং। বরফটা দেখো, বড় কতটা জায়গা জুড়ে কিন্তু বরফ হয়ে রয়েছে, গাড়ি উঠছে না, দেখেছো? তো চলো এখানে একটু দাঁড়াই, কারণ গাড়িতে অনেক প্রেসার পড়ে গেছে, অনেক কিন্তু খাড়াই রাস্তা। তো আমরা হোটেল থেকে কিন্তু প্রায় অলমোস্ট 88 কিলোমিটার কিন্তু কভার করে এই জায়গাটায় দাঁড়িয়েছি। তো একটু দাঁড়িয়েছি কারণ বিস্কুট টিস্কুট খাবো, কারণ অনেক সকালবেলা খেয়ে আমরা বেরিয়েছি। তো জাস্ট উল্টো দিকের ভিউটা দেখো, কোথায় দাঁড়িয়েছি। ওদিকটায় স্নো ক্যাপ মাউন্টেন, আর এদিকটার জাস্ট ভিউটা দেখো, সূর্যের আলোটা পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, দেখেছো? আর এখানে কিন্তু একটু মেঘ মেঘ আসছে। তো চলো বেরানো যাক। কমপ্লিট। আর এবারে আমরা যাচ্ছি কিন্তু প্যাংগং লেকের দিকে। আর এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম কারণ জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ। আর এখান থেকে প্যাংগং লেকের ডিস্টেন্স কিন্তু অলমোস্ট ওই 60-65 কিলোমিটার হবে। প্যাংগং লেক যাওয়ার পথে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট একটা সুন্দর লেক আছে। এই লেকে কিন্তু তোমরা এসে বোটিংও করতে পারবে। পাহাড়ের মাঝখানে লেক, তার মধ্যে বোটিং করছে। তো কত উঁচুতে ছিলাম, আর দেখো এখন এইটুকুনি জায়গা, নদী আর আমরা কিন্তু পুরো প্রায় এক লেভেলে, দেখতে পাচ্ছ? মানে এখান থেকে হেঁটে নদীতে চলে যাওয়া যাবে, জাস্ট এইটুকুনি জায়গা। তারপর আবার কিন্তু আমাদের আপ মানে ওপর দিকে উঠতে হচ্ছে। নদীটাকে জাস্ট লাগছে দেখো, ও অসাধারণ কিন্তু লাগছে, দেখো একবার। আর কি পরিষ্কার জল নদীতে, জলের স্রোত দেখো। এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না, জলের যে স্রোতটা দেখো কি সুন্দর লাগছে। তো প্যাংগং লেক যাওয়ার আগে আমরা কিন্তু আবারও দাঁড়িয়ে পড়েছি। এটা কিন্তু বিউটিফুল লোকেশন, তা ওইটা দেখেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি। কারণ তোমরা কিছু একটা আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, তো জাস্ট দেখো। তো চলো এখানে আমরা
একটু ভিডিও করব, ফটো তুলবো, রিলস বানাবো, তারপর আবার প্যাংগং লেকের দিকে যাব। তো দেখতে পাচ্ছ এই লোকেশনে আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়ে কিন্তু আবার আমরা যাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে চলে এসছে বৃষ্টি, আর ওখানে কিন্তু রোদ। তো প্রকৃতির কি রূপ তোমরা একবার দেখো, রোদ আছে, বৃষ্টি পড়ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা। আর ওই দূরে দেখো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। পাহাড়ের যে অরিজিনাল আঁকা বাঁকা রাস্তা, পুরো এরকম 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 রাস্তা দেখো, পুরো সাপের মতন। ও এতদিন ভাই গাড়ি চালাচ্ছি মানে পাহাড়ের রাস্তায়, প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেল। এই রাস্তার মতন মজা কিন্তু আমি কখনো পাইনি। এই টানগুলোর জন্যই তো ভাই পাহাড়ে আসা, এই টানগুলোর জন্য। দেখো একবার টানগুলো দেখো জাস্ট। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এরকম ভাবে কিন্তু আমরা যাব। বাইকারের গ্রুপ আসছে, জাস্ট দেখো, হিমালয়ান 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 হিমালয়ান, মানে সব হিমালয়ান দেখতে পাচ্ছ, দেখো সব হিমালয়ান সব হিমালয়ান। তো আমরা কিন্তু সমতল থেকে আবার কিন্তু আমরা খাড়াইতে উঠছি। আর জায়গাটা দেখো, এটা কিন্তু পাহাড় কেটে কিন্তু এই রাস্তাটা তৈরি করা, জাস্ট অ্যামেজিং। আর ওপর দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর ব্রিজটা জাস্ট দেখো। আর এই রাস্তাগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ দুপাশে পাহাড় কেটে কিন্তু বানানো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে প্যাংগং লেক। তো ভাই ফার্স্ট ভিউ অফ প্যাংগং লেক, জলের জাস্ট কালারটা দেখো, জলের জাস্ট কালারটা দেখো, পুরো নীল পুরো নীল। তো ভাই দেখো একবার প্যাংগং লেকের কালার, ওয়াও জাস্ট অ্যামেজিং, এক কথা অসাধারণ। দেখতে পাচ্ছ জলের কালার কিন্তু পুরো নীল হয়ে আছে, আর রোদ্দুরের আলোয় জাস্ট জাস্ট চকচক চকচক করছে। পাহাড়গুলো একবার তোমরা দেখো। আর এই প্যাংগং লেক ইন্ডিয়ায় 30% পড়েছে, আর বাদ বাকি 70% কিন্তু চায়নাতে। তো দেখতে পাচ্ছ ভাই প্যাংগং লেকের ভিউ।
জায়গাটাতেই আছে কিন্তু পৃথিবীর একমাত্র উচ্চতম স্যাটেলাইট, যেটা কিন্তু ব্যাঙ্গালোর থেকে কন্ট্রোল করা হয়, এই জায়গাটাতে আছে। ওখানে দেখতে পাচ্ছ সুমনদা কিন্তু হোটেলের লোকের সঙ্গে কথা বলছে, তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা প্যাংগং লেকের প্যানোমিক একটা জায়গা আছে, সেখানে কিন্তু আমরা এসে পৌঁছেছি। আর দেখতেই পাচ্ছ এই যে আমাদের দুটো বাইক কিন্তু রাখা এখানে, আর আমরা কিন্তু এই হোটেলটা নিয়েছি। লে থেকে প্রায় 220 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে এখন 4:45, এখন কিন্তু এসে আমরা পৌঁছালাম এই প্যাংগং লেকের এই হোটেলে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য। তো চলো এখনের মতন টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। প্যাংগং লেকের সব ডিটেলস অ্যান্ড রাতে আমরা কি করি না করি সব কিন্তু নেক্সট এপিসোডে থাকছে। তো চলো এখনের মতন প্যাংগং লেক থেকে বিদায় নিলাম। তো এখনের মতন টাটা, বাই অ্যান্ড সি ইউ।